আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। জি দর্শক শ্রোতা, একটা গুল্ম উদ্ভিদের অতি উপকারী দিক নিয়ে আলোচনা করব। গুল্ম উদ্ভিদটার নাম বলে নেই। গুল্ম উদ্ভিদটার বাংলা নাম তেলাকুচা, তেলাকুচা পাতা। এর একটা বৈজ্ঞানিক নাম আছে ককনিয়া গ্রান্ডিস। এই ককনিয়া গ্রান্ডিস এর বৈজ্ঞানিক নাম, বাংলা হলো তেলাকুচা। এর অনেক ঔষধি গুণ আছে। আগে আমি আপনাদেরকে আমার সংগ্রহ করা তেলাকুচা পাতাটি একটু দেখিয়ে নেই। অনেকেই চিনেন না, তাই আমি সংগ্রহ করেছি, আপনাদের উদ্দেশ্যে আমি সংগ্রহ করেছি। এই দেখুন, আমি ওই ক্যামেরার সামনে নিচ্ছি যাতে আপনারা দেখতে দেখতে যাতে সুবিধা হয়। ককনিয়া গ্রান্ডিস, আবার বলছি ককনিয়া গ্রান্ডিস, অথবা বাংলায় নাম হলো তেলাকুচা পাতা। ভালো করে দেখে রাখুন। এখন এর কার্যকালী বলি, সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা এমনি এমনি পৃথিবীতে পাঠায় নাই। এরকম একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টিকর্তা পৃথিবীতে এমন কোনো রোগ প্রেরণ করেন নাই, এমন কোনো রোগ দেননি যার প্রতিকার তিনি আগেই পাঠান নাই। অর্থাৎ রোগ পাঠানোর আগে কিন্তু প্রতিকার কিন্তু পাঠিয়ে দিয়েছেন। আপনি আমি চিনি না, জানি না, তাই ছোটাছুটি করছি বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টসের উপরে। আর ইনগ্রেডিয়েন্টসের উপরে আমরা আসক্ত হয়ে পড়ছি। আর মূলত ইনগ্রেডিয়েন্টসের মাদারই কিন্তু এই তেলাকুচা পাতা। এটা কিন্তু বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসের মাদার। এটাকে কিন্তু ফার্মাসিউটিক্যাল ডিভিশনেও কিন্তু এটাকে ইনগ্রেডিয়েন্টস অফ মাদার বলা হয়। হ্যাঁ, এর অনেক ওষুধি গুণ আছে। এটা দিয়েই বিভিন্ন রকমের মেডিসিন তৈরি করে। এই তেলাকুচার পাতার একটু বর্ণনা না দিলে নয়। এই তেলাকুচা পাতা কোন কাজে আপনি ব্যবহার করবেন, এটাকে কিন্তু আমিও বলি এবং চিকিৎসা বিজ্ঞানেও বলে। আপনিও একটু গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে আপনিও পেয়ে যাবেন। আপনি তেলাকুচা লেখে একটু সার্চ দেন, তেলাকুচার উপকারিতা পেয়ে যাবেন। আনে ওই ককনিয়া গ্রান্ডিস লেখেন, তাতেও আসে যাবে। আনে আমি ককনিয়া বানামটাও আমার স্মরণে আছে, COCINA, ককনিয়া, হ্যাঁ, GRANDIS, গ্রান্ডিস। এটা লিখে সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন, গুণাগুণগুলো পেয়ে যাবেন। তো আমি তো আর এই বর্তমানে গুগল কি লেখলো এটা নিয়ে বসে নাই। আমি ছোটোবেলা থেকে এটা যা জানি, আমার বয়স যখন 7 বছর 8 বছর তখন আমি এটা খাই। আমার বয়স 7 বছর 8 বছর তখন আমি খাই। আমি স্কুলে যাওয়ার আগে থেকে আমি এটা আমার মায়ের হাতে রান্না করে খাই। আর কি আপনাদেরকে শোনাবো, এখনও মনে চায় খেতে। এখন এটা ধোয়া না, যার জন্য এটা খেলাম না। আর এর ফল হয়, এর ফলটা লাল। হ্যাঁ, তেলাকুচার ফলটা ওই ঠিক দেখতে ওই পটলের মতন, এবং পাকলে এটা একদম কড়া লাল হয়ে যায়। এটা বিভিন্ন পাখিতে মজা করে খায়। আপনিও পাকা ফলটা খেতে পারেন। আর পটলের মতন এটাও আপনি চাটনি করে যদি খান, আপনার অনেকের রোগ ভালো হবে। আর এটার আসল রোগটা তো বললাম না, এটাকে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয় ন্যাচারাল ইনসুলিন। আর কোনো পাতাকে, কোনো গাছকে কিন্তু ন্যাচারাল ইনসুলিন বলা হয় না। শুধু এটাকেই বলা হয় ন্যাচারাল ইনসুলিন। অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, তারা যারা ইনসুলিন কিনতে পারেন না, যাদের ইনসুলিনের সত্যি সত্যিই একটা ব্যয়বহুল, একটা ইনসুলিনের দাম আমরা লিখে দেই হিউমিলিন, মিক্সচার 30, হ্যাঁ, এরকমের বিভিন্ন অ্যানসুলিন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নভো নর্ডিক্স, স্কোয়ার, ইনসেপ্টা, এদের ঔষধ ইনসুলিনগুলো লিখে দেয়। আর ইনসুলিনগুলো লিখে দিলে ইনসুলিনের অনেক দাম।
সবাই নিতে পারে না, খুব কস্টলি। তারপর বিশেষ করে যেটা ওই নিডেল সিরিঞ্জে যেটা পাওয়া যায় নভো নর্ডিক্সের, হ্যাঁ, এর অনেক দাম, 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে ওই হিউমিলিন, ওই তারপর আসে ওই মিস্টার 30/70, এগুলো 4,000, 5,000 দিয়ে এগুলো কিন্তু নিতে এখন আর চায় না, বা নিতে চায় কিন্তু সবার পক্ষে সম্ভব না। একটা রিক্সা চালাচ্ছে বা একটা দরিদ্র মানুষ, হতদরিদ্র রিক্সাওয়ালার মা ঘরে শুয়ে আছে, সে বিছনায় পড়ে আছে, ডায়াবেটিসে সে আক্রান্ত, রিক্সাওয়ালার বাবা, ডেলিভারের বাবা ওই বিছনায় শুয়ে আছে, ডায়াবেটিসে আক্রান্ত, সে তো 3,000, 4,000 টাকা দিয়া ওই ইনসুলিন কিনতে পারবে না। তার জন্য কিন্তু এটা ন্যাচারাল ইনসুলিন, এটা যদি খাইয়ে দেওয়া হয় আর ইনসুলিন লাগবে না, এমনকি কোনো ট্যাবলেটও লাগবে না, মেটফরমিন লাগবে না, গিলিক্লাজাইড লাগবে না, পায়োগিলিটাজোন লাগবে না, রোসিগিলিটাজোন লাগবে না, এরকমের আরও যে সমস্ত আছে, ভিন্ডেগিলিপিন লাগবে না। এগুলো থেকে কিন্তু আপনি এই পাতাটা দিয়ে কিন্তু আপনি কিন্তু সেই ফলটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি জানলাম যে এত বড় একটা সুযোগ যখন আমার হাতে আছে, এটা যদি আমি ভাইদের সাথে একটু শেয়ার না করি, তাহলে ভাইদের সাথে আমার চিকিৎসার সাথে একটা প্রতারণা করা হবে। শুধু তো লিখেই দেই স্কোয়ার, এসকেপ, ইনসেপ্টা, ভালো ভালো কোম্পানি, নোভার্টিস, এগুলোই তো লিখে দেই, কিন্তু এ সম্পর্কেও একটু জানি, ছোটোবেলায় খেয়েছি, ভালো থেকেছি, এখনও ভালো লাগে। এটা আপনি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন, এটা পিষে আপনি রস খেতে পারেন, এটাই শাকটা আপনি ছোট ছোট শাক যেগুলা, এই যে কচি কচি শাক, এই যে কচি শাকগুলো, এগুলো আপনি, হ্যাঁ, এগুলো আপনি ওই ভাজি করে খেতে পারেন। অন্য অন্য শাক যেরকমের ভাজি করেন, লাউ শাক, পালং শাক, মূলা শাক যেরকম ভাজি করেন, এরকম ভাজি করলে তার থেকে এটার টেস্ট বেশি। কারণ আমি খেয়েছি, 6 বছর, 7 বছর, 8 বছর বয়স, তখন আমার আম্মা আমাকে এটা নিয়মিত খাওয়াইতো, আমি খেতাম, তো কাজেই আমি এটা অভ্যস্ত, সুতরাং এটা সম্পর্কে আমাকে আর বলতে হবে না। তো এই ডায়াবেটিসের জন্য এটা ভালো একটা কাজ করে, আরও অনেক রোগের জন্য কাজ করে, ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করে। তারপর এর কত রোগ আছে, কত বলবো, অনেক সময় লাগবে। তো আজকের এই তেলাকুচা পাতাটা আপনাদেরকে চিনাইলাম, এ সম্পর্কে অনেক রোগের কাজ করে। আপনাদের যদি জানতে ইচ্ছে করে, আপনারা সরাসরি পার্সোনালি আমাকে ফোন দিয়া জেনে নেবেন, এর অনেক অনেক ফাংশন আছে, আমি আপনাদেরকে জানাই দেব। থ্যাংক ইউ অল।